প্রিয় ভাইরা, যদি মানবতার কল্যাণ চান, তাই মানব জীবনের কল্যাণের নিমিত্তে কাজ করতে হবে। জাহিলিয়াতের মতো অন্ধকারের জীবন থেকে মুক্তি দিয়েছিল মানুষের শুধু ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি আসে না। সে জাহিলিয়াত যদি এখনো পৃথিবীতে থাকতো, তাহলে মানুষ মানুষকে গোলাম বানিয়ে ছাড়তো না। কিন্তু আমরা এখন দেখেছি, আমরা জালিমের গোলামি করি, আমরা জালিমের গোলামি করি, আমরা স্বৈরতন্ত্রের গোলামি করি, স্বৈরাচারের গোলামি করি। তাহলে আমাদের রুচির কি পরিবর্তন ঘটেছে? ঘটে না। মানুষের গোলামি করতে চান? কথা বলেন। মানুষের গোলামি করতে চান? কেউ কথা বলে না। বোঝা যায় মানুষের গোলামি করতে রাজি আছে। বিগত 50 বছর বাংলাদেশের ইতিহাসে মানুষের গোলামি করেছে, আরো করবেন। বুক ফাটা চিৎকার দিয়ে তো বলতে পারেন যে আমরা মানুষের গোলামি করতে চাই না। কেউ তো বললেন না। বোঝা যায় রুচির পরিবর্তন করে, রুচির সেন্টিমেন্টের পরিবর্তন করেন, রুচির পরিবর্তন করেন। যে মানুষের গোলামি করবেন? গণতন্ত্রের নামে শোষণের গোলামি করবেন? এই জন্য রুচির পরিবর্তন ঘটাতে হবে। আপনার বাপদাদা চন্দ্রমুখী কোন রাজনীতির আদর্শের অধিকারী ছিলেন সেটা বিবেচ্য বিষয় নয়। আপনারা বাপদাদা চন্দ্রমুখীকে কোন রাজনীতি করে জান্নাত পেয়েছেন কি জাহান্নাম পেয়েছেন, এটা ওনার হিসাব আলাদা, সুতরাং আগামী দিনগুলোতে যাতে মানব কল্যাণের নিমিত্তে, জনকল্যাণের নিমিত্তে সরকার এবং রাষ্ট্র গঠন করা যায়, স্বৈর শাসনের পরিবর্তে একটা স্বাভাবিক শাসন ব্যবস্থা যাতে বাংলাদেশে আসে, সেটার জন্য আমাদেরকে কি করা দরকার? কাজ করা দরকার। মানবতার মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমাদেরকে যে বিষয়গুলো চিন্তা করা দরকার, এই জন্যে আমাদের উচিত, যদি আমরা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা কি আমাদের দেশকে ভালোবাসি? তিনজনে ভালোবাসি। আমরা আমাদের দেশকে ভালোবাসি? যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি এ কথা দাবিদার করি, তাহলে আমাদের রাষ্ট্রের সংবিধানের অনেকগুলো সংস্কার পরিবর্তন আনতে হবে। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে সার্বভৌমত্বভাবে পৃথকীকরণ করতে হবে। কোন সরকারের জাতাকলে রেখে করা যাবে না। আর বিচারক নিয়োগ দিতে হবে যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে এবং জাহান্নামের ফেরেশতাদেরকে ভয় করে, আখিরাতে আযাবের ভয় করে। অন্তত এই ধরনের বিচারক নিয়োগ দিতে হবে। মিনিমাম অন্তত মুসলিম নামাজ পড়ে, যে নামাজ পড়ে না আল্লাহর কসম সে আল্লাহকে ভয় করে না। যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর কসম সে আল্লাহকে ভয় করে না। যে নামাজ পড়ে না আল্লাহর কসম সে মানুষকে ভয় করলেও সে আল্লাহকে ভয় করে। আল্লাহর কসম, যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় করে না। সুতরাং যাকে দায়িত্ব দিবেন অন্তত নামাজের লোককে দায়িত্ব দেওয়ার চেষ্টা করুন। নামাজ ওই ব্যক্তি আদায় করে যে আল্লাহকে মিনিমাম ভয় করে। এজন্য প্রতিটি বিভাগকে জবাবদিহিতার মধ্যে আনার ব্যবস্থা করতে হবে। অর্থ বিভাগ, পররাষ্ট্র বিভাগ, স্বরাষ্ট্র বিভাগ, অর্থনীতি বিভাগ, সকল রাষ্ট্রে কি 1 কোটি টাকার প্রজেক্ট নিয়ে 1000 কোটি টাকার ব্যবস্থা, মেগা প্রজেক্ট নিয়ে আর মেগা দুর্নীতি করে। এই জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। টাকা গেলে কোথায়? আমার জমানো টাকা তুলতে গেলে ব্যাংকে টাকা নিয়ে দেওয়া যাবে না, স্যার এত টাকা নেই। অথচ আমার অ্যাকাউন্টে টাকা আমাকে দেখায়, ব্যালেন্স আছে এত টাকা, কিন্তু টাকা দেয় না। এরকম পরিস্থিতির শিকার হবে আপনারা? হয়েছে? টাকা গেল কোথায়? পাবলিকের টাকা কে খেয়েছে? এই চোরেরা কোথায় এখন? সুতরাং এদেরকে জবাবদিহি নিশ্চিত করতে হবে। একটা কর্মচারীর জবাবদিহিতা যদি নিশ্চিত করা না যায়, তাহলে ওই দোকান লুট হয়ে যায়। কোন ব্যবসা প্রতিষ্ঠানে কোন কর্মচারীর জবাবদিহিতা যদি নিশ্চিত করা না যায়, তাহলে দোকানের ব্যবসা বাণিজ্য লুট, সে খেয়ে ফেলে, মালিকের হিসাব দেয় না। সকল বিভাগে, বিচার বিভাগ বলেন, সকল বিভাগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি অনাস্থার স্বাক্ষর এবং অনলাইন গণভোটের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। গণভোটের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে সংবিধান থেকে গণভোটের ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে, যে মানুষের সাধারণ মানুষ যে একটা মত দিবে হ্যাঁ অথবা না,
আমরা এই ব্যবস্থা চাই অথবা চাই না। জনগণের মন সরাসরি যাচাইয়ের জন্য একটা ব্যবস্থা, সেটা হলো কি জনগণ, সেটাও কিন্তু বাংলাদেশের সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এদেশের নাগরিক আপনারা প্রাপ্তবয়স্ক, আপনারা আমাদের ভোটাধিকারের কি আছে, ক্ষমতা আছে, মত প্রকাশের ক্ষমতা আছে, আপনারা নাই। ইসলাম মানুষের কনসেপ্টকে প্রাধান্য দেয়, এটাকে বলা হয় সুগায়ী পদ্ধতি, অর্থাৎ পরামর্শের ভিত্তিতে কি করেন, কাজ করেন। মানুষ কি চায়, রাষ্ট্র কি চায়, জনগণ কি চায়, সেভাবে সিদ্ধান্ত। কথা বুঝতে পেরেছেন? সেভাবে এই চিন্তা করা দরকার। মানসিকতা, ধর্ম, কর্ম উদ্দেশ্য বিচার করে সংসদ সদস্য নির্বাচন করার যে একটা শর্ত, এগুলোকে প্রাধান্য দেওয়া দরকার। যার মোটা টাকা আছে, বেশি টাকা আছে, এই ধরনের লোক নয়, বরং উচ্চ শিক্ষিত, মর্যাদাপূর্ণ, ভদ্র, ইমানদার, আল্লাহকে ভয় করে এমন লোককে সংসদে পাঠানো উচিত, যার বিবেক খরচ করে মানুষের কল্যাণে তিনি কথা বলতে পারেন এবং কাজ করার সামর্থ্য আছে। মোটা টাকার অধিকারী হয়ে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। সন্ত্রাসী রাজনীতি, রক্তাটা রাজনীতি ইত্যাদি রূপকার যারা, অনুসারী যারা, তাদেরকে বয়কট করা দরকার। এই জন্য আমরা চাই একটা সুন্দর দেশ গড়ে উঠুক।